ওকে, তো আমরা এর আগে অ্যাবস্ট্রাকশন পড়ছি তাই না? অ্যাবস্ট্রাকশন আর ইন্টারফেসের মতে ওইরকম কোনো ডিফারেন্ট নাই, জাস্ট একটা জিনিসই অ্যাবস্ট্রাকশনের যে কাজগুলা ইন্টারফেসে যে কাজগুলো করব সবই সেম। আমরা কি দেখছি অ্যাবস্ট্রাকশনে বডি বডি ছিল না তাই না, পরে ওই বডি আমরা ইমপ্লিমেন্ট করছি। তো আমরা যদি কোনো ক্লাসকে ইন্টারফেস করে দিই তাহলে আমাদের আলাদা করে ওই অ্যাবস্ট্রাক্ট কিওয়ার্ডটা লিখতে হচ্ছে না, ঠিক আছে? আলাদা করে অ্যাবস্ট্রাক্ট কিওয়ার্ডটা লিখতে হয় না, তাহলে ওইটা আমার মানে ইন্টারফেস ক্লাস যেটার ভিতরে থাকে হয় অথবা ওগুলো আপনার অ্যাবস্ট্রাক্ট অ্যাট্রিবিউট বা অ্যাবস্ট্রাক্ট মেথড ওগুলোর বাই ডিফল্ট ধরে নেয় আর কি, পাবলিক থাকে। তো আসেন স্লাইডগুলো দেখি, স্লাইডে কি বলছে। এই যে ইন্টারফেস ইজ জাস্ট লাইক এ অ্যাবস্ট্রাক্ট ক্লাস বাট ইট ডাজ নট হ্যাভ এনি রেগুলার মেথডস নন অ্যাবস্ট্রাক্ট মেথড ইন ইট। মানে আমরা যে এই নর্মাল যদি একটা ক্লাস নিতাম, ওই ক্লাসটাকে যদি অ্যাবস্ট্রাক্ট করতাম, ওইটার মধ্যে আমরা অ্যাবস্ট্রাক্ট ক্লাসও রাখতাম, আবার অ্যাবস্ট্রাক্ট ছাড়া যে নর্মাল ক্লাসগুলো আছে সেগুলোও রাখতাম, তাই না? কিন্তু ইন্টারফেসে কি হচ্ছে, আমরা যে কোনো ক্লাসকে যদি ইন্টারফেস করে দিই, ইন্টারফেস কিওয়ার্ড দ্বারা যদি ইন্টারফেস করে দিই, তাহলে আমরা ওইটার ভিতরে যা থাকবে, যে মেথডগুলা থাকবে, যে অ্যাবস্ট্রাক্ট কি বলে, যে মেথডগুলা থাকবে সবগুলাই আমার কি অ্যাবস্ট্রাক্ট মেথড, ঠিক আছে? ওইখানে কোনো নন অ্যাবস্ট্রাক্ট মেথড থাকবে না। তারপরে এখানে যে আমরা কি কি করবো, যে আমাদের যে ক্লাস নেমটা থাকবে এখানে যে পাবলিক ইন্টারফেস আর হলো ইন্টারফেস নেম। তো এখানে কিছু কথা আছে, বলছে কি ইন ইন্টারফেস মে হ্যাভ অ্যাট্রিবিউটস বাট দিস অ্যাট্রিবিউটস আর বাই ডিফল্ট পাবলিক স্ট্যাটিক অ্যান্ড ফাইনাল অল দ্য অ্যাট দ্য সেম টাইম। মানে যে আমাদের যে অ্যাট্রিবিউট যেগুলা থাকবে ইন্টারফেসের মধ্যে, যে অ্যাট্রিবিউটগুলো থাকবে ওরা বাই ডিফল্ট ভাবে পাবলিক থাকবে, প্রাইভেটও থাকবে না, স্ট্যাটিকও থাকবে না, বাই ডিফল্ট ভাবে ওরা কি থাকবে, পাবলিক থাকবে, ঠিক আছে? তো আর সাথে আরো কি থাকে, যে স্ট্যাটিক ফাইনাল এগুলা কিছু থাকে, এগুলো আমরা একটু পরে দেখব। তারপর কি বলছে, অ্যান ইন্টারফেস ডাজ নট হ্যাভ এনি কনস্ট্রাক্টর। আমরা যখন নাকি একটা ক্লাস বানাইতাম, ক্লাসের কনস্ট্রাক্টর দিতাম তাই না, তো ইন্টারফেসে কোনো কনস্ট্রাক্টর আর কি থাকে না। অল দ্য মেথডস অ্যান্ড ইন্টারফেস আর বাই ডিফল্ট পাবলিক অ্যান্ড অ্যাবস্ট্রাক্ট। এই যে বাই ডিফল্ট যতগুলা মেথড আছে সবগুলা কি আমার অ্যাবস্ট্রাক্ট আর কি পাবলিক। এটা আমি বইলে দিলেও অ্যাবস্ট্রাক্ট, না বইলে দিলেও অ্যাবস্ট্রাক্ট থাকবে, আর কি থাকবে, বাই ডিফল্ট ভাবে ওটা পাবলিক থাকবে। তারপর কি বলছে, অ্যাজ অল দ্য মেথডস আর বাই ডিফল্ট অ্যাবস্ট্রাক্ট দে ডো নট হ্যাভ এনি বডি ইমপ্লিমেন্টেশন। আমরা কি জানি অ্যাবস্ট্রাক্ট মেথড যখন নাকি আমরা ক্রিয়েট করি ওইটার মধ্যে তো বডির ভিতরে তো আমরা কোনো কোড লিখি না। আমরা যখন নাকি অন্য জায়গায় অন্য একটা ক্লাস ইমপ্লিমেন্ট করতেছি ওই অ্যাবস্ট্রাক্ট মেথডটা তখন বডিতে লিখি। তাছাড়াও আমরা কি করতে পারি, যদি কোনো কারণবশত ওই বডির ভিতরে আমরা ইমপ্লিমেন্টেশন করি ওই অ্যাবস্ট্রাক্ট মেথডে, তাহলে আমার কি করতে হবে, একটা কিওয়ার্ড ইউজ করতে হবে, স্ট্যাটিক কিওয়ার্ড। এই যে এই এই স্ট্যাটিক যে কিওয়ার্ডটা আছে এই স্ট্যাটিক কিওয়ার্ডটা ইউজ করতে হবে। তো বলছে কি, ইফ ইউ ওয়ান্ট টু গিভ body to any method of an interface we have to declare the method as static, ঠিক আছে? ওই মেথডটাকে আমার বলে দিতে হবে কি স্ট্যাটিক। তারপর এখানে কি বলছে, দ্য কিওয়ার্ড ইন্টারফেস ইউজ টু ডোনেট ইন্টারফেস, যে পাবলিক ইন্টারফেস এগুলো আর কি দিছে। তারপর এখানে মেন কথা আমাদের আসলে পড়া শেষ হয়ে গেছে, মেন কথা এতটুকু ছিল। এই স্লাইডটা একটু পড়ে নেবেন, পড়লেই কি আছে আমাদের এখানে কিছু ছোটখাটো এমসিকিউ আছে, তো এখানে আসবে। চলেন আমরা একটা একটা করে কোড দেখি। ওকে, আমরা একটা ক্লাস বানাই যেটার নাম দিই হলো অ্যাকাউন্ট ডট জাভা। তারপর কি করবো, ইম্পোর্ট জাভা ডট ল্যাং স্টার। এরপর আমরা আমাদের যে কি বলে আমরা এটাকে অ্যাবস্ট্রাক্ট ক্লাস বলে দিই, ঠিক আছে? অ্যাবস্ট্রাক্ট ক্লাস। এরপর আমরা প্রোটেক্টেড দিয়ে কিছু অ্যাট্রিবিউট নিই, ইন্ট
এসিসি নম্বর, তারপর নিচ্ছি প্রোটেক্টেড স্ট্রিং এসিসি নেম, এরপর প্রোটেক্টেড ডাবল এসিসি ব্যালেন্স। ঠিক আছে, এরপর কি থাকবে, আমাদের একটা কনস্ট্রাক্টর থাকবে। ডিফল্ট কনস্ট্রাক্টর নিয়ে আমরা পাবলিক আমার কি অ্যাকাউন্ট, এরপর প্যারামিটার কনস্ট্রাক্টর পাবলিক অ্যাকাউন্ট ইন্ট আমার কি আছে এসিসি নম্বর স্ট্রিং এসিসি নেম, এরপর আছে আমার কি ডাবল এসিসি ব্যালেন্স। তো এগুলাকে এখন আমরা কি করব, ইনিশিয়ালাইজ করব। দিস ডট কি আমার আছে এসিসি নম্বর দিস ডট এসিসি নেম ইকুয়াল টু এসিসি নেম, দিস ডট এসিসি ব্যালেন্স ইকুয়াল টু এসিসি ব্যালেন্স। ওকে, এরপর আমাদের কি আছে, আমাদের সেট গেট মেথড গুলা নিতে হবে, তাই না? তো সেট গেট আমরা নিই, সেট আমার কি এসিসি নম্বর, এরপর আমার সেট এসিসি নেম, এরপর সেট এসিসি ব্যালেন্স। ওকে, এটা আমরা নিলাম। আর একটা কি করি, আমরা অ্যাবস্ট্রাক্ট মেথড নিই। অ্যাবস্ট্রাক্ট মেথড নিলে আমাদের কি করতে হবে, আমাদের প্রথমে বলে দিলাম এটা পাবলিক, তারপর অ্যাবস্ট্রাক্ট যে কিওয়ার্ড আছে সেটা, আর আমার কি ভয়েড, এরপর কি আমার মেথড নেমটা দিয়ে দিতে হবে শো। আর এটার কোনো বডি আমরা রাখি না, জেনারেলি অ্যাবস্ট্রাক্ট মেথডে আমরা কোনো বডি রাখি না। এখন আমরা কি করব, একটা ইন্টারফেস ক্লাস বানাবো। ইন্টারফেস ক্লাস যদি বানাই তাহলে আমি কি লিখতেছি, এখন এখানে লিখি যে অ্যাকাউন্ট, আমাদের এখানে অপারেশন করব আমরা, অ্যাকাউন্ট অপারেশনস ডট জাভা, import java dot lang start। তো এটাকে কি করব, আমরা এটাকে বলে দিব যে ইন্টারফেস। ঠিক আছে, এটাকে বলবো কি, আমরা এই ক্লাসটা সরাই দিব আর এটাকে বলবো যে ইন্টারফেস। তাহলে এটা হয়ে গেল কি আমার ইন্টারফেস ক্লাস। এই ইন্টারফেস ক্লাসের মধ্যে আমার কি হবে, আমার যে মেথডগুলো থাকবে সেগুলো কি আমার বাই ডিফল্ট ওগুলা অ্যাবস্ট্রাক্ট, প্লাস ওগুলা কি আমার বাই ডিফল্ট ওগুলা কি পাবলিক। তো আমি লিখে দিই যে বাই, এখানে কি আমার যে বাই ডিফল্ট methods are public plus abstract। আমি যদি এখানে যদি ওকে বলে দিই যে তুমি অ্যাবস্ট্রাক্ট, তাও সে অ্যাবস্ট্রাক্ট। আমি যদি ওকে বলে দিই যে না তুমি অ্যাবস্ট্রাক্ট না, তাও সে অ্যাবস্ট্রাক্ট। ঠিক আছে, এখানে মেথড বানানটা ভুল হয়েছে। ওকে, তো আমি লিখলাম কি পাবলিক ভয়েড অ্যাড অ্যাকাউন্ট। আমরা যে এর আগে যে অ্যাড অ্যাকাউন্ট করছি, তারপর রিমুভ অ্যাকাউন্ট করছি, ওগুলাই আমরা এখানে কি করতেছি, ইন্টারফেস বানাচ্ছি। এটার আমার কোনো বডি থাকবে না। এরপর কি করলাম, যে এটাকে আমি যদি অ্যাবস্ট্রাক্টও বলে দিই তাহলে আমার কোনো সমস্যা হবে না। আমি বলে দিই যে অ্যাবস্ট্রাক্ট, এখানে দিলাম যে ভয়েড রিমুভ অ্যাকাউন্ট, এটা কি আমার অ্যাকাউন্ট এসিসি। এরপর আমি আরেকটা নিই যে আমার কি নিই ভয়েড শো অ্যাকাউন্টস, শো অ্যাকাউন্টস। তো এগুলা কি আমার অ্যাবস্ট্রাক্ট মেথড আমি বানাই নিছি। ঠিক আছে, এখন আমি কি করব,
এখন আমি পার্সন নামে একটা ক্লাস বানাবো, যেগুলো নাকি আমার নর্মালি থাকে। যে আমি এখানে নিলাম কি পার্সন ডট জাভা। আচ্ছা, এখানে চেঞ্জ হইতেছে এক একটা এক এক ভাবে। ইম্পোর্ট জাভা ডট ল্যাং ডট স্টার। আমি কি করি, পার্সন নামে যে ক্লাসটা বানাইছি সেটাকে আমার কোনটার সাথে ইউজ করতে হবে, যে আমি চাইতেছি যে আমার যে পার্সন নামের যে ক্লাসগুলো আছে সেটা আমি আচ্ছা ক্লাসটা আগে ক্রিয়েট করি। আমি এটাকে নিই যে প্রাইভেট ইন্ট এনআইডি। ওকে, তারপর যেহেতু আমার একটা পার্সনের অ্যাকাউন্ট থাকবে তাই না, তাহলে এটাকে আমি অ্যাসোসিয়েশন করব অ্যাকাউন্ট দ্বারা এসিসি একটা অ্যারে, অনেকগুলো অ্যাকাউন্ট আমি এখানে সাইজ বলে দিতে পারি, সাইজ বলে দিব আমরা পরে। এরপর কি থাকবে আমার পাবলিক, আমার কনস্ট্রাক্টর আর কি পার্সন, একটা ডিফল্ট কনস্ট্রাক্টর, একটা প্যারামিটারাইজ কনস্ট্রাক্টর। এখানে দিলাম কি আমি পাবলিক, এখানে হবে কি আমার পার্সন ইন্ট এনআইডি, আর কি নিছি ইন্ট আমার কি নিব অ্যারে সাইজ, তাই না? আমার ওই যে অ্যারেটা যে নিছি ওই অ্যারের সাইজটা আমার বলে দিতে হবে। অ্যারে সাইজ, ওকে অ্যারে সাইজ। তো আমি এখানে দিস দিয়ে এগুলোর ভ্যালু ইনিশিয়ালাইজ করি, যে এনআইডি ইকুয়াল টু এনআইডি, আর কি আছে আমার দিস ডট আমার কি এসিসির ভিতরে আমার যাবে কি নিউ অ্যাকাউন্ট, অ্যাকাউন্ট যে আমি ওইটা নিছি, আর আমার কি কোনটার সাইজ, আমার আমি যে সাইজটা নিছি সেটা আমি প্যারামিটার যেটা নিছি সেটা এখানে সাইজ ওকে বলে দিলাম। এরপর কি থাকবে আমার একটা সেট মেথড, একটা গেট মেথড। আমি সেট এনআইডি, তারপর কি থাকবে আমার গেট এনআইডি, ঠিক আছে? এটা গেল। এখন আমি চাইতেছি যে আমার যে এই মেথড তিনটা যে আমি এখানে যে লিখছি, এই মেথড তিনটা আমি পার্সন ক্লাসে ইউজ করব। তাহলে এটা কিভাবে ইউজ করতে পারে, আমি এখানে যে আমার পার্সন আছে, এই যে ক্লাসটা যে আছে এই ক্লাসের সাথে আমি কি করব, একটা কিওয়ার্ড ইউজ করব। কিওয়ার্ডটার নাম হলো ইমপ্লিমেন্টস। ইমপ্লিমেন্টস মানে আমি ইউজ করতেছি ইমপ্লিমেন্টস, কোনটা ইউজ করতেছি, অ্যাকাউন্ট অপারেশন, আমার ওই ক্লাসটার নাম, ওই ক্লাসটার নাম কি অ্যাকাউন্ট অপারেশনস, ঠিক আছে? এটা হলো কি আমি কি করলাম, পাবলিক ক্লাসের মধ্যে আমার যে যে পার্সন যেটা আছে সেটা ইমপ্লিমেন্টস করলাম অ্যাকাউন্ট অপারেশনস। তো আমার এখানে ইরর দিল কেন? ও আচ্ছা, ইররটা দিছে। আমরা এগুলো তো যেহেতু আমরাই করছি অ্যাবস্ট্রাক্ট মেথড কি জানি যে আমার অবশ্যই ওই মেথডগুলো ইউজ করতে হবে। তো ওই মেথডগুলো যদি আমি আগে লিখে ফেলি, আমার মেথডগুলোর নাম কি ছিল, পাবলিক ভয়েড, এরপর কি ছিল আমার অ্যাড অ্যাকাউন্ট, তাই না? অ্যাড অ্যাকাউন্ট, অ্যাড অ্যাকাউন্ট, তারপর কি করছি আমি পাবলিক আমার কি ছিল রিমুভ অ্যাকাউন্ট, রিমুভ অ্যাকাউন্ট, আরেকটা কি ছিল যেহেতু অ্যাবস্ট্রাক্ট, তারপর কি ছিল আমার পাবলিক শো অ্যাকাউন্টস। এগুলোই তো ছিল তাই না, শো অ্যাকাউন্টস, রিমুভ অ্যাকাউন্ট, অ্যাড অ্যাকাউন্ট, ওকে এগুলোই ছিল। আমি এগুলো ইমপ্লিমেন্ট করছি। এখন আমার কি নাই, ইরোরটার নাই। এখন আমি কি করতে পারি, এগুলো আমি খালিও রাখতে পারি, কিন্তু মাস্ট বি আমি যা ইমপ্লিমেন্ট করব মাস্ট বি আমার যেটা নাকি আমি ইমপ্লিমেন্ট করছি, যেই ইন্টারফেস ক্লাসটা আমি ইমপ্লিমেন্ট করছি আমার ক্লাসের সাথে, এই ইন্টারফেসের মধ্যে যতগুলো আমার মেথড আছে সব মেথডকে আমার কি করতে হবে, আগে আনতে হবে। এরপর আমি ইউজ করি আর না করি সেটা আমার ব্যাপার, কিন্তু আমার এখানে মাস্ট বি থাকতেই হবে। এটাকে কি করতেছি আমরা, এই যে একটা যে আমার মেথড আছে এই মেথডটাকে আমরা ওভাররাইড করতেছি। তাই এটা আমার এই যেহেতু এটা আইডিই, তাই এখানে ওরা অটো লিখে দিছে যে ওভাররাইড, ঠিক আছে? ওভাররাইড না লিখলেও হয়। তো এরপর আমি অ্যাড অ্যাকাউন্ট যে আমরা নর্মালি যেভাবে করতাম, কি করতাম, এই নর্মালি কোডগুলো লিখতাম। যদি অ্যাড অ্যাকাউন্ট থাকে, এখানে আমি কি করছি এসি, এখানে এসএসসি দিছে, আমি এখানে AC1 দিই, প্যারামিটারটা চেঞ্জ করে দিই, নাহলে একটু প্যাচ লাগিয়ে যাবে। এখানে দিই হলো AC2, ঠিক আছে?
এরপর আমরা কি করব, আমাদের যে আগে অ্যাড অ্যাকাউন্ট রিমুভ অ্যাকাউন্ট যেভাবে করছি ঠিক সেম ভাবে প্রথমে নিব কি একটা ফ্ল্যাগ নিব, ফ্ল্যাগ নিলাম 0, ঠিক আছে, ফ্ল্যাগ নিলাম। এরপর আমি কি করব, লুপ চালাবো। লুপ যদি চালাই তাহলে আমার ইন্ট কোথায় থেকে শুরু হবে, 0 ইন্ডেক্স থেকে শুরু হবে। 0 ইন্ডেক্স থেকে যদি শুরু হয় তাহলে কোন পর্যন্ত যাবে, আমার যে এসিসি যেটা আছে এসিসি ডট লেন্থ সেটার আগ পর্যন্ত যাবে ওই লেন্থের, তাহলে সাইজ -1 পর্যন্ত যদি যায়। এরপর আমার কি এখানে আমি কি করব, এই যে লুপের ভিতরে আমি চেক করব ইফ এর যেহেতু অ্যাকাউন্ট আমার অ্যাড করতে হবে, ঠিক আছে, অ্যাকাউন্ট যদি অ্যাড করতে হয়, যদি আমার ওই পজিশনটা যদি নাল থাকে তাহলেই তো আমি কোনো একটা অ্যাকাউন্ট অ্যাড করতে পারবো, তাছাড়া তো পারবো না। তাহলে সেটা আমি কি করতেছি, এখন চেক করব এসিসি আই, এখানে এটা যদি আমার কি হয়, যদি নাল হয়, যদি নাল হয় তাহলে আমি এখন কি করব, এখন আমি কি করব, এই এসিসি আমি যেটার মধ্যে আছে যে ইন্ডেক্সটা আছে ওই ইন্ডেক্সে করলাম কি, আমার যে এসি ওয়ানের যে অবজেক্টটা আমি দিব সেই অবজেক্টটার ভ্যালু আমি দিয়ে দিলাম। আর কি করলাম, আমার যে ফ্ল্যাগটা আছে সেটাকে আমি বলে দিলাম যে ফ্ল্যাগের ভ্যালু আমি চেঞ্জ করে 1 দিয়ে দিলাম, 1 দিয়ে এরপর আমি কি করলাম, ব্রেক দিয়ে দিলাম, ঠিক আছে। এটা যদি না বুঝেন এর আগে ক্লাসে আমরা এগুলো করছি, দেখে নেবেন। তারপর ইফ, এখন আমার ফ্ল্যাগের ভ্যালু আমরা চেঞ্জ করছি, ওকে, আমি এখন ফ্ল্যাগের ভ্যালু চেঞ্জ করছি, আমার ফ্ল্যাগের ভ্যালু কি হয়ে গেছে 1। যদি 1 হয় তাহলে আমার একটা কি হবে, একটা মেসেজ আসবে। মেসেজটা আসবে কি, মেসেজটা আমি দিয়ে দিলাম যে অ্যাডেড, আমার অ্যাকাউন্ট কি অ্যাডেড হয়েছে। আর যদি অ্যাকাউন্ট যদি অ্যাড না হয় তাহলে আমি কি দিব, ক্যান্ট অ্যাডেড, ক্যান নট অ্যাডেড। তাহলে আমি এখানে লিখি যে এস আউট যে ক্যান নট অ্যাডেড, কারণ কি ওইখানে আমার ওই অ্যাডের যে আমার যে ওই ইন্ডেক্সটা আছে সেটা ফাঁকা না। এই গেল কি আমার অ্যাড অ্যাকাউন্ট, ঠিক আছে। এতটুকু আমরা কি করলাম, অ্যাড অ্যাকাউন্টের কাজটা করলাম। এখন আমার কি করতে হবে, রিমুভ অ্যাকাউন্টের কাজ। ঠিক সেম ভাবে আগের মতোই আমি কি করব, প্রথমে একটা নিলাম কি, একটা ফ্ল্যাগ নিলাম, ফ্ল্যাগটাকে আমি বুক করে দিলাম যে 0, সেই 0কে তারপর আমার কি করব, ফর লুপ চালাবো। কোথায় থেকে, 0 ইন্ডেক্স থেকে চালাবো। আমার 0 ইন্ডেক্স থেকে যেহেতু আসবে কোন পর্যন্ত, আমার যে লেন্থটা আছে আমার লেন্থ পর্যন্ত সে যাবে। আই ডট এসিসি ডট লেন্থ, আমার লেন্থ পর্যন্ত, লেন্থের আগ পর্যন্তই করবে, মানে সাইজ -1 পর্যন্ত যাবে। তারপর আমি করে দিলাম কি আই প্লাস প্লাস। এরপর আমার এখানে সেম একটা কন্ডিশন চেক করবে। কন্ডিশনটা আমার এখানে কি চেক করবে, তাহলে আমি যদি ইফ কি করব, আমার যে এসিসি আছে সেই এসিসির মধ্যে আমার ওই ইন্ডেক্সটা নিলাম যে ইন্ডেক্সটা থেকে শুরু হয়েছে, সেটা যদি ওইখানে যদি আমার কোনো ভ্যালু থাকে, ঠিক আছে, আমি যেই এসিসিতে অবজেক্টটা যে নিছি, ঠিক আছে, ওই অবজেক্টে যদি আমার কোনো ভ্যালু থাকে তাহলে কি হবে, তাহলে আমি ওই এসিসিকে কি করব, যেই ইন্ডেক্সের এসিসি আছে সেইটাকে আমি খালি করে দিব। কি করলাম, নাল করে দিলাম, খালি করে দিলাম। নাল করার পর আমি কি করলাম, এটাকে আমি করলাম যে ফ্ল্যাগ, আমার যেহেতু আমি রিমুভ করে ফেলছি এটাকে ট্রু করে দিলাম, আর করলাম কি এটাকে ব্রেক করে দিলাম, সেম। এরপর আবার কি আমি দিলাম ইফ, ইফ দেওয়ার পর এখানে কি করলাম যে আমার যদি ফ্ল্যাগ যদি ট্রু হয়, আমার যদি আসলে যদি ওইটা যদি আমি যদি রিমুভ করি তাহলে আমার এখানে একটা মেসেজ দিব। আমি মেসেজ দিচ্ছি হলো কি, আমি কি মেসেজ দিই যে রিমুভড, রিমুভড। আর এলস আমার কি হবে, এলস আমার বলবে ক্যান নট রিমুভ, ওকে। যদি ওইখানে যদি কোনো অ্যাকাউন্ট না থাকে তাহলে তো আমার কিছু রিমুভ হবে না, তাই আমি এখানে বলে দিলাম যে ক্যান নট বি রিমুভড, ওকে। এরপর কি আছে আমার, এরপর আমার কি করতে হবে, এক শো অ্যাকাউন্ট। তো শো অ্যাকাউন্ট আমি এটা কিভাবে করব, আমার কি করব, লুপ শুরু করব কোথায় থেকে, 0 ইন্ডেক্স থেকে, 0 ইন্ডেক্স থেকে কোন পর্যন্ত যাবে, আমার সেম এসিসি ডট লেন্থ এটা যেটা আছে n-1 সেটার আগ পর্যন্ত যাবে। তারপর আই প্লাস প্লাস এখান থেকে গেল, যাওয়ার পর এখানে কি হয়েছে আমার, এখানে এখানে আমার কি করবে, যদি আমার যদি এই ইন্ডেক্সে কোনো ভ্যালু না থাকে
তাহলে তো আমার শো করানোর কোনো দরকার নাই। যদি ভ্যালু থাকে ওই ইন্ডেক্সে তাহলে তো আমি শো করাবো, তাই না? তাহলে আমি এখানে কি করবো, ইফ দিলাম একটা কন্ডিশন, ইফ আমার কি এই এসিসি এই ইন্ডেক্সটায় যে ইন্ডেক্সটা আসবে আমার ওই ইন্ডেক্সটা যদি নট নাল না হয়, যদি নট নাল না হয় তাহলে আমার কি করব, আমি ওইখানে আমার এসিসি এই ইন্ডেক্সে যে ভ্যালুটা আছে, এই ইন্ডেক্সে আমার যে ভ্যালুটা আছে সেটাকে আমি কি করব, আমার একটা মেথড ছিল শো মেথড, ওই মেথডটা আমি কি করব এখানে এই এটাও আমার কি অ্যাবস্ট্রাক্ট করে নিছি আমরা, তাই না? তাহলে এখানে আমরা কি করব, যেখানে শো মেথড নিয়ে নিছি, ওকে, এই শো মেথডটা আমরা নিয়ে নিছি। এরপর আমি আরেকটা কি করতে পারি, আরেকটা অ্যাকাউন্ট আমি এখন নেই, যেটা নাকি আমি বলতেছি যে সেভিংস অ্যাকাউন্ট, ওকে। আমি এখন একটা অ্যাকাউন্ট নিই যেটা নাকি আমি সেভিংস অ্যাকাউন্ট নাম দিই, সেভিংস অ্যাকাউন্ট ডট জাভা। তো আমাদের যে ইন্টারফেস আছে, ইন্টারফেসের মেন উদ্দেশ্য এতটুকুই যে আমি কি করলাম, যে আমি একটা ইন্টারফেস ক্লাস বানালাম, সেটার ভিতরে আমি কিছু মেথড দিছি, যে মেথডগুলো নাকি আমার বডি ফাঁকা, সেগুলো বাই ডিফল্ট কি থাকতেছে, আমার মেথডসগুলো পাবলিক আর অ্যাবস্ট্রাক্ট, ঠিক আছে? আমি যদি অ্যাবস্ট্রাকশন আমার যে অ্যাবস্ট্রাক্ট যে মেথডটা আছে এটাকে যদি আমি এই মেথডটাকে যদি আমি অ্যাবস্ট্রাক্ট কিওয়ার্ড ইউজ করি তাও সেটা অ্যাবস্ট্রাক্ট থাকবে, যদি ইউজ না করি তাও কি থাকবে, আমার সেটা অ্যাবস্ট্রাক্ট থাকবে। আর সেটা যদি এই ইন্টারফেস ক্লাস যেটা যদি আমি আমার ক্লাসে এক্সিস্টিং ক্লাসে যদি আমি ইউজ করতে চাই তাহলে আমার কি করতে হবে, ইমপ্লিমেন্টস এই কিওয়ার্ডটা দিয়ে, আমার যে ক্লাস শেষ আছে ইমপ্লিমেন্টস কিওয়ার্ডটা দিয়ে এখানে কি দিয়ে দিতে হবে, অ্যাকাউন্ট অপারেশনস, ঠিক আছে? এছাড়াও এই আর কি করতে পারি, যে আমার যদি আরো ইন্টারফেস যদি থাকতো তাহলে আমি এখানে কমা কমা দিয়ে আরো বাড়ায় নিতে পারতাম, এটাই হলো কি আমার সুবিধা। কিন্তু নর্মালি যদি আমি কি করতাম, আমার যদি কোনো একটা অ্যাবস্ট্রাক্ট ক্লাস আমি নিতাম, কোনো একটা অ্যাবস্ট্রাক্ট ক্লাস যদি আমি ইউজ করতে চাইতাম, তখন আমার কি করতে হতো, ওই একটা অ্যাবস্ট্রাক্ট যে ক্লাসটা আছে সেটা একবার ইউজ করতে পারতাছি একটা, এর মধ্যে আমি মাল্টিপল ইউজ করতে পারতাছি না সেম ক্লাসে, ঠিক আছে? মাল্টিপল অ্যাবস্ট্রাক্ট ক্লাস আমরা একই ক্লাসে ইউজ করতে পারতাছি না, কিন্তু ইন্টারফেস আমরা মাল্টিপল ইউজ করতে পারতাছি, এটাই হলো আমার ইন্টারফেসের সুবিধা। আর ইন্টারফেসের যে আমার যে মেথডগুলো আছে ওই মেথডগুলো বাই ডিফল্ট পাবলিক আর অ্যাবস্ট্রাক্ট থাকে, আমি কিওয়ার্ড দিয়ে বলে দিই আর না বলে দিই, এতটুকুই। আর বাকি যা পড়া আছে আমাদের সেম আগের মতোই। তো আগের কোডগুলো লিখি, কোডটা আমি কমপ্লিট করে ফেলি, ইম্পোর্ট জাভা ডট ল্যাং স্টার। তো এইখানে আমি কি নিই, যেহেতু আমার এটা সেভিংস অ্যাকাউন্ট, আমার কি থাকবে একটা প্রাইভেট কি করি ডাবল এখানে দিয়ে দিই আমার যে ইন্টারেস্ট কত রেট হবে। এরপর আমি কি থাকবে একটা কনস্ট্রাক্টর পাবলিক আমার কি সেভিংস অ্যাকাউন্ট, ডিফল্ট কনস্ট্রাক্টর নিলাম। এরপর কি থাকবে আমার প্যারামিটার কনস্ট্রাক্টর পাবলিক, এখানে কি আমার সেভিংস অ্যাকাউন্ট। তো এটা আমার কি প্যারামিটার কনস্ট্রাক্টর আমরা বানাবো। আর এটাকে আমি কি করব, আমার যে এই যে অ্যাকাউন্টটা আছে এই অ্যাকাউন্টটার সাথে, যেহেতু এটা আমি অ্যাবস্ট্রাক্ট করে দিছি, আর যদি আমি অ্যাবস্ট্রাক্ট করে দিই তাহলে আমার কি করতে হবে, এই অ্যাবস্ট্রাক্ট ক্লাসের একটা চাইল্ড ক্লাস মাস্ট বি থাকতে হবে, তাই না? তাহলে এটা আর কি আমার সেই চাইল্ড ক্লাসটা। তাহলে আমি এখানে কি করব, আমি এখানে আমার এক্সটেন্ড করে দিই, ইনহেরিটেন্স করে দিই আমি কি কোনটার, অ্যাকাউন্টার। তো অ্যাকাউন্টার আমি এটা কি করলাম, ইনহেরিটেন্স করে দিলাম। এরপর কি আছে আমার এখানে, আমি প্যারামিটারে নিব কি ইন্ট আমার যে অ্যাকাউন্টটা আছে এসিসি নম্বর, তারপর কি আছে আমার স্ট্রিং, আমার কি আছে এটার আছে কি এসিসি নেম, তারপর আছে কি ডাবল এসিসি ব্যালেন্স, এরপর এটার কি আছে আমার ডাবল আছে কি রেট, ঠিক আছে? এখন দেখেন এইখানে কিন্তু আমার রেড দাগ দিছে, মানে ইরর শো করতেছে। কারণ কি, আমার এখানে কিন্তু একটা অ্যাবস্ট্রাক্ট মেথড আমরা রাইখা দিছি, তার মানে এই অ্যাবস্ট্রাক্ট মেথডটা আমার কি করতে হবে, ইমপ্লিমেন্ট করতেই হবে মাস্ট। আমি এটা ইউজ করি আর না করি এখানে আমার দেখা দিতে হবে। তাহলে আমার অ্যাবস্ট্রাক্ট মেথডটা কি, পাবলিক ভয়েড শো, ঠিক আছে? এখন দেখেন যে আমার ইররটা নাই।
এরপর আমরা কি করব, যেহেতু এটার সাথে আমরা কি করছি, ইনহেরিটেন্স করছি, এটা আমার চাইল্ড ক্লাস, তাহলে আমার এখানে কি নিতে হবে, একটা সুপার নিতে হবে। তাই আমি এখানে দিলাম সুপার। সুপার নিয়ে আমার যে এই ক্লাসের যে ভ্যালুগুলো আছে, যে ক্লাসের যে প্যারামিটারগুলো আছে, ওই প্যারামিটারগুলো আমি কি করব, দিয়ে দিব। কি কি আছে, এসিসি নম্বর, তারপর কি আছে এসিসি নেম, এরপর কি আছে এসিসি ব্যালেন্স, আর ওর নিজের একটা আছে যেটা কিনা আমার দিস ডট রেট নামে একটা ছিল, রেট ইকুয়াল টু আমি কি করে দিলাম, রেট। ওকে, এরপর যে আমার যে রেটের যে ভ্যালুগুলো আছে সেগুলো একটা সেট মেথড লাগবে রেটের জন্য, আর এটা কি লাগবে আমার গেট মেথড, তারপর কি আমার গেট রেট। ওকে, গেট মেথড। আর এখানে আমি শো মেথড এখানে কি করতে পারি, যে আমার ওই যে ভ্যালুগুলো আছে আমি ভ্যালুগুলো শো করব। এখানে সি আউট দিয়ে দিলাম কি, এখানে আমি এসিসি 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 নম্বর, যে এখানটাকে না আমি কি দিয়ে দিলাম দিস ডট এসিসি নম্বর, তারপর কি আছে আমার এসিসি নেম, অ্যাকাউন্ট নেম, যেটা কিনা আমার কি আছে দিস ডট এসিসি নেম, তারপর কি দিলাম ইটস আউট, এখানে আর কি আছে এসিসি ব্যালেন্স, এসিসি ব্যালেন্স, এখানে দিলাম কি আমি সুপার দিয়ে ইউজ করি, যে সুপার ডট আমার কি এসিসি ব্যালেন্স, মানে সবভাবেই আমি দেখাইতেছি যে সবটাই আমার ইউজ করা যাচ্ছে এসিসি ব্যালেন্স। আর এটা কি আছে আমার রেট, এখানে দিলাম কি আমি যে রেট প্লাস দিস ডট, ঠিক আছে, এগুলো আমি কি করলাম ইমপ্লিমেন্ট করলাম। এরপরের কাজ কি আমাদের স্টার্ট যে ক্লাসটা আছে সেই স্টার্ট ক্লাসটা, তাই আমি এখানে লিখেছি স্টার্ট ডট জাভা, এর মধ্যে কি থাকবে আমার মেইন মেথডটা, আমি এখানে থাকবে কি আমার মেইন মেথডটা, এই মেইন মেথডের ভিতরে আমার কি থাকবে, আমি এই যে আমার যে ইনহেরিটেন্স যেটা করছি সেটার আমার যে চাইল্ডটা আছে চাইল্ডটার আমি দুইটা অবজেক্ট বানাবো। এখন আমি কি করি, দুইটা অবজেক্ট বানাই, যে সেভিংস অ্যাকাউন্ট যেটা কিনা আমি কি দিলাম OBJ1, আর ওইখানে আমি ডিরেক্ট নিউ সেভিং অ্যাকাউন্ট, এটাকে আমি কি করলাম, যেখানে আমি কিছু ভ্যালু দিয়ে দিই, যে 1 নাম্বার অ্যাকাউন্ট, তারপর দিলাম কি মিস্টার এক্স, মিস্টার এক্স, এরপর দিলাম কি 500, এরপর আছে কি 0.3, আমি একটা রেট দিয়ে দিলাম। ওকে, সেম ভাবে আরেকটা আমার অবজেক্ট এখানে কি 2, যেটা কিনা আমি দিয়ে দিলাম অ্যাকাউন্ট নাম্বার ওর কি 2, ওর নাম দিলাম যে মিস্টার ওয়াই, ওর ব্যালেন্স দিলাম হলো 1000, আর রেট দিলাম 0.5। এখন যদি আমি যদি এটা কি করি, OBJ1 কে OBJ1 ডট শো, তাহলে আমার আউটপুটটা কি আসে দেখে আমরা, তাহলে আমার কোনটা আসে, যে OBJ1 এর যে আমার যে নামটা আছে এই শোটা আমার কি করছে চলে আসছে, তাহলে এটা আমার ঠিক আছে। এটা যদি ঠিক থাকে সেম ভাবে তাহলে আমার অবজেক্ট দুইটাও ঠিক আছে। এরপর কি করব, যেহেতু আমার এই যে পার্সন যেটা আছে এই পার্সনটা কি আছে আমার একটা ইমপ্লিমেন্ট করছে, যেটা কিনা আমার কি এখানে অ্যাকাউন্টগুলো নিবে, যেহেতু আমি অ্যাকাউন্ট ক্রিয়েট করছি দুইটা, ওই অ্যাকাউন্ট ক্রিয়েট করছি দুইটা, তার মানে এইখানে আমি এই যে আমার যে অ্যাকাউন্ট আছে এই যে অ্যারে সাইজ বলে দিছি, এই অ্যাকাউন্টের মধ্যে আমি ভ্যালুগুলা নিব, ঠিক আছে, ভ্যালুগুলো আমি নিতে পারবো অবজেক্টের মাধ্যমে। তো এখানে কি করতেছি, আমি যে পার্সন, আমার যে পার্সন আছে সেই পার্সন আমি নাম দিলাম যে P1 ইকুয়াল টু আমার নিউ, তারপর কি পার্সন, এর মধ্যে আমার এই নিউ পার্সন আমার যদি দেখি এখানে কি কি চাইছে, যে এনআইডি আর কি চাইছে অ্যারে সাইজটা চাইছে, তো আমি এখানে কয়টা অ্যাকাউন্ট রাখতে পারবো এটা চাইছে, আর এনআইডি চাইছে, তো এনআইডি আমি নাম দিলাম 1, আর রাখতে পারবে 5টা অ্যাকাউন্টের মতো আমি রাখতে পারবো এখানে, তো এটা দিয়ে দিলাম। এরপর P1 এর মধ্যে আমার যে P1 ডট এখানে আমি অ্যাড অ্যাকাউন্ট করব, এই যে এখানে কি আছে আমার এই যে পার্সনের এখানে
আমার কি আছে যে অ্যাড অ্যাকাউন্ট, এখানে আমি কি করব অ্যাড অ্যাকাউন্ট করব। কোনটাকে করব, যে আমার যে অবজেক্ট যে 1 আছে এই অবজেক্ট 1 আমি অ্যাড অ্যাকাউন্ট করলাম, ঠিক আছে। আবার কি করলাম p1 ডট এখানে কি আরেকটা অ্যাড অ্যাকাউন্ট করলাম, যেটা নাকি আমার কি আছে অবজেক্ট 2। তাহলে দুইটা কি হলো আমার অ্যাড অ্যাকাউন্ট হলো, তাই না? যদি অ্যাড অ্যাকাউন্ট হয় তারপর আমি কি করব, আমার যে p1 আর যে আছে ওইটাকে আমি কি করব শো অ্যাকাউন্ট, যেটা আছে শো অ্যাকাউন্টস দিব আমি। তাহলে কি আছে শো অ্যাকাউন্টস। এখন যদি দেখি যে আমার কি কি আছে, এই যে তাহলে আমার কি হয়েছে যে প্রথমে কি আছে অ্যাডেড দুইটা অ্যাকাউন্ট আমি অ্যাড করছি, তাই অ্যাডেড আসছে। এই যে অ্যাকাউন্ট আমার 1 এর সব ডিটেলস আসছে, আবার অ্যাকাউন্ট 2 এরও ডিটেলস আসছে। এখন যদি আমি কোনো অ্যাকাউন্টকে যদি রিমুভ করতে চাই তাহলে আমি কি লিখবো যে p1 ডট রিমুভ অ্যাকাউন্ট। এটাকে কি করব আমি ওবিজে 2 কে রিমুভ করি, ঠিক আছে। তারপর কি দিলাম, এই যে এখানে কি আসছে আমার দুইটা অ্যাকাউন্ট আমি আগে অ্যাড করছি, তারপর একটা রিমুভ করছি। যেটা রিমুভ করছি সেটা তো আর শো করতেছে না, তাহলে যেটা অ্যাড করছি জাস্ট ওইটাই শো করতেছে। তো এতটুকুই হলো কি আমার, এতটুকুই হচ্ছে আমার যে ইন্টারফেস আছে। তো এখান থেকে বাকি সব পড়ায় সেম ছিল, জাস্ট নতুন কি ছিল যে আমার ইন্টারফেস এটা কি করতেছে আমার বাই ডিফল্ট ভাবে অ্যাবস্ট্রাকশন নিতেছে, যেগুলো নাকি পাবলিক, আর কি থাকতেছে মেথডগুলো অ্যাবস্ট্রাক্ট থাকতেছে। তো এর সুবিধা কি, সুবিধা হলো যখন নাকি আমরা কোনো একটা ক্লাসে অ্যাবস্ট্রাক্ট মেথড ইউজ করতে চাই তখন আমরা এই একটা অ্যাবস্ট্রাক্ট ক্লাস দিয়ে কি করতে পারি, একবারই ইউজ করতে পারি। কিন্তু ইন্টারফেস ক্লাস দিয়ে আমরা কি করতে পারি, মাল্টিপল ইন্টারফেস বানায় আমরা মাল্টিপল একই ক্লাসের মধ্যে মাল্টিপল ভাবে ইউজ করতে পারি। তো এটা আপনারা যখন কি গুই করবেন তখন আর কি দেখতে পাবেন। তো এতটুকু, কারো কোনো সমস্যা আছে? আচ্ছা ভাই, ইন্টারফেসে কি মানে অ্যাট্রিবিউট নাই? হুম, ইন্টারফেসে কি কোনো অ্যাট্রিবিউট থাকে না? অ্যাট্রিবিউটস না, নর্মালি ওরা কি থাকে যে আপনার এই মেথড গুলাই থাকে। ইন্টারফেস অ্যাট্রিবিউট দিয়ে কি করবেন আপনি বলেন? এখন নর্মালি চিন্তা করেন আমার কি আছে যে একটা ইন্টারফেস আপনার ক্লাস আছে যেটা নাকি আপনার মেথড দিয়ে আপনার এই একটা অপারেশন করছেন। ধরেন যে আপনি এখানে কি করছে আমরা একটা কি রেখেছি অ্যাড অ্যাকাউন্ট নামে একটা ক্লাস এই মেথড রাখছি, আর একটা কি করছি রিমুভ অ্যাকাউন্ট নামে একটা অবজেক্ট রাখছি, মেথড রাখছি, তাই না? তো এইটা দিয়ে তো আমি কোনো একটা কাজ করতে পারতেছি। এখন আপনি অবজেক্ট দিয়ে কি করবো, অবজেক্ট দিয়ে তো করার কিছু নাই। আচ্ছা, নরমালি হচ্ছে এখানে ইন্টারফেসে আপনার দুইটা মানে সব তো যা থাকবে অ্যাবস্ট্রাক্ট মেথড থাকবে। এখন আমরা হচ্ছে অ্যাবস্ট্রাক্ট ক্লাসে বা অ্যাবস্ট্রাক্ট মেথড থাকলে হচ্ছে আমরা নরমালি আরেকটা চাইল্ড ক্লাস ক্রিয়েট করে ওখানে ইমপ্লিমেন্ট করি। হুম, এখানে হচ্ছে আপনি এইখানে ইমপ্লিমেন্টটা করা হচ্ছে ওই যে আপনার হ্যাঁ ওই, অ্যাট্রিবিউট এগুলো দিয়ে আর কি। হ্যাঁ ওইটা কি জাস্ট আপনার কি হইতেছে, আমরা যেমন নাকি আগে কি করছি যে আমার একটা এই যে অ্যাবস্ট্রাক্ট যে ক্লাসটা ছিল ওইটা ইউজ করার জন্য কি করছি যে আমরা কি করছি যে এখানে একটা চাইল্ড ক্লাস বানাই নিছি, তাই না? তো যখনই নাকি আমরা একটা ইন্টারফেস ক্লাস কি ইউজ করব তখন আমার কি করতে হবে, ওই যে আমার যে ক্লাস আছে ক্লাসের ওইখানে কি করতে হবে আমার ইমপ্লিমেন্টস এই যে কিওয়ার্ডটা আছে এইটা দিয়ে আমি লিখতে পারতাছি। এখন নর্মালি যদি আপনি যদি আরেকটা আরেকটা কি করতেন, আরেকটা আপনার কি থাকতো যে অ্যাপসটা ক্লাস থাকতো, আপনি কি একসাথে কি দুইটা এক্সটেন্ড করতে পারতেন? দুইটা অ্যাকাউন্টে এখানে একসাথে এক্সটেন্ড করা যায় না একই ক্লাসের মধ্যে, তাই না? ওইটা তো পারতেন না। কিন্তু এইটার করার জন্য আর কি সুবিধাটা হচ্ছে যখন নাকি আপনি ইন্টারফেস এই অ্যাবস্ট্রাক্ট মেথডগুলো যখন নাকি আপনার দরকার পড়তেছে তখন আমরা কি করতেছি ইন্টারফেসের মধ্যে রাখতেছি ওই অ্যাবস্ট্রাক্ট মেথডগুলা। আমার যেটা ইন্টারফেস লাগতেছে আমি জাস্ট ওই ক্লাসের নামটা আমি বলে দিতেছি কি দিয়ে ইমপ্লিমেন্টস কিওয়ার্ড। এখানে আমি চাইলে 10টাই দিতে পারতাম। এখানে থাকলো যে অ্যাকাউন্ট অপারেশন, তাছাড়া আরও দিতাম যে এই আর কি দিতাম যে পার্সন ইনফরমেশন, এরকম ভাবে আমি আরো অনেক কিছু দিয়ে দিতে পারতাম। তো ওইগুলো ভাবে আমরা এই মেথডগুলাও এইভাবে কি করতাম ইউজ করতে পারতাম আর কি। এটাই আর কি সুবিধা। তো তো মূলত হচ্ছে